ওয়েলকাম টু কার্টুন ডায়েরি। একটা সুন্দর গ্রামে বাস করত এক চালাক শিয়াল। তাকে সবাই শিয়াল মামা বলে ডাকতো। সে অনেক চালাক ছিল, কিন্তু একটু বেশি লোভীও ছিল। এক সকালে শিয়াল মামা গ্রামের পথে হাঁটতে হাঁটতে বের হলো। আর তার নাকে একটা সুন্দর গন্ধ লাগলো। আহা, কি সুন্দর গন্ধ! এটা নিশ্চয়ই মিষ্টির গন্ধ। আহা, কতদিন মিষ্টি খাইনি। কি স্বাদ, কি গন্ধ! আহা, যদি একটু পেতাম। কিন্তু যদি এটা কেউ খেয়ে ফেলে তখন কি হবে? কি গো বাচ্চারা, কি নিয়ে কথা হচ্ছে? আরে শিয়াল মামা যে, জানো তো মামা, আমরা সুন্দর সুন্দর মিষ্টি বানিয়েছি রাতে খাওয়ার জন্য। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। তাই নাকি? ঠিক আছে, যা, তোরা নিজের কাজ কর, আমি পাহারা দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পাহারা দাও, আমরা সবাই নিজের কাজে যাই। চলো 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 সবাই। তারা সবাই চলে গেল। তারা চলে যেতেই শিয়াল আস্তে আস্তে মিষ্টির হাঁড়ির কাছে চলে এলো। আহা, কি সুন্দর মিষ্টির গন্ধ! একটু চেখে দেখি কেমন হয়েছে। মিষ্টিটা তো খুবই সুন্দর। আহা, থেমে থাকা যাচ্ছে না, আর একটা খাই। এইভাবে মিষ্টি চাখার নাম করে শিয়াল একটু একটু খেতে খেতে সবটাই খেয়ে ফেললো। আর তারপরে তার ঘুম চলে এলো এবং সে শুয়ে পড়ল। সময় হতেই বাকি সবাই বাড়িতে ফিরে এলো। সে কি, শিয়াল মামা তো পাহারা দিচ্ছিল, তাহলে খেলোটা কে? জানি না গো, মনে হয় ইঁদুর খেয়েছে। অনেকগুলো হয়তো এসেছিল। আমি পাহারা দিতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো, তখন হয়তো খেয়ে গেছে। ঠিক আছে, আমি এখন বাড়ি যাই, বুঝলে? এটা নিশ্চয়ই শিয়াল মামাই খেয়েছে। ঠিক বলেছো হাঁস ভাইয়া, দেখছো না পেটটা ফোলা ফোলা লাগছে। কাল আবার মিষ্টি বানাবো। শিয়াল মামাকে পাহারা দিতে বলে আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো কে খায়। আরে শিয়াল মামা, আজকে আরো অনেকগুলো মিষ্টি বানিয়েছি। কাল তো সব ইঁদুরে খেয়ে ফেললো, আমরা একটাও খেতে পেলাম না। সব আমার দোষ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজ আর ঘুমোবো না, তোমরা যাও, আমি পাহারা দিচ্ছি। আহা, কি মজা! কাল তো একটু একটু খেতে গিয়ে সব শেষ হয়ে গেছিল।
কিন্তু আজ আমি সবগুলো একাই খাবো। শিয়াল মামা, মিষ্টিগুলো কেমন খেতে? ভালো? আসলে ভাগ্নে, হয়েছেটা কি, আসলে আসলে মানে আমরা কষ্ট করে মিষ্টি বানিয়ে রাখছি খাবো বলে, আর তুমি পাহারা দেওয়ার নাম করে চুরি করে করে খাচ্ছ মামা। মারো মারো, আমি মিষ্টি খাই না তো, মারো মারো। উফ, কি মারটাই না মারলো। সবার সাথে ভাগ করে খাওয়াই উচিত ছিল। তুমি আর এই ভুল করো না বন্ধু, খাওয়ার ভাগ করেই খেও কেমন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।